আমি এই বেলুন দুইটাকে আকাশে ছেড়ে দেব, আর এই বেলুন যে পেয়ে যাবে তাকে দেব এই টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটে। গাইস, এই টাকাটা যদি এই দড়িতে বেঁধে বেলুনটা ছেড়ে দিই তাহলে বোকামির কাজ হবে, কারণ কে জানে এই বেলুন দুটা কারো কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। তাই আমি এখানে লিখবো যার কাছে এই বেলুনটা পৌঁছাবে সে আমাকে কল করবে। দেখো আমি পুরো চিঠিটা লিখে দিয়েছি। যে এই বেলুনটা পাবে সে আমাকে ফোন করবে, আমি তাকে টাকা দেব, কারণ এই টাকাটা তুমি জিতে নিয়েছো। আর এখানে ফোন নম্বরও লিখে দেওয়ার পর এটাকে ভালো করে দড়ির সঙ্গে বেঁধে দিলাম। তো গাইস, ফাইনালি এই চিঠিটা দড়ির সঙ্গে ঝুলিয়ে দিয়েছি। যার কাছে এই বেলুনটা পৌঁছাবে তাকে আমি টাকা দেব। গাইস দেখো, একটা বেলুন উপরে উড়ছে, তো দেখা যাক কার ভাগ্যে এই বেলুনটা আছে। 1 2 3 বাই বাই। ও মাই গড, সত্যি উপরে চলে গেল। গাইস দেখো, আমাদের বেলুনটা চলে গেছে, কত উপরে উঠে গেছে দেখো। গাইস এটা তো অনেক দূরে চলে গেল। ওই যে ওখানে দেখো, তোমরা একটা পিঁপড়ের মতো কিছু দেখতে পাচ্ছ, ওটাই ওটা। গাইস, আর বেলুনটা তো দেখতেই পাওয়া যাচ্ছে না, চলো দেখি কার ভাগ্যে জুটে। 48 hours later. তো গাইস, পুরো 48 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা পারও হয়ে গেছে, এখন পর্যন্ত কারো ফোনই আসেনি। মনে হয় বেলুনটা বাদলে আটকে গেছে, হয়তো কোনো নদীতে পড়ে গেছে, না তো কোনো গভীর জঙ্গলে পড়ে গেছে, সেই জন্যই কেউ পায়নি। হয়তো কারো ভাগ্যে এই 500 টাকা নোটটা ছিলই না। আর তোমরা যদি পেয়ে থাকো তাহলে কমেন্ট করো।